ফণীশ্বরনাথ রেণুর সংক্ষিপ্ত পরিচয়। ফণীশ্বরনাথ রেণু একজন হিন্দি প্রগতিশীল সাহিত্যের এক অবিস্মরণীয় গল্পকার। তার জন্ম 1921 সালে বিহারের পূর্ণিয়া জেলার ওরাহিতে। তার পিতা শিলানাথ মণ্ডলের কাছেই তিনি প্রাথমিক লেখাপড়া করেন। নেপালের কৈরালা পরিবারে থাকাকালীন সে দেশের বিরাটনগর হতে ম্যাট্রিক পাশ করেন। কাশী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন। ভাগলপুর সেন্ট্রাল জেলে তার সহ রাজবন্দী ছিলেন সতীনাথ ভাদুড়ী। নেপালের রানাশাহীর বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবী আন্দোলনেও অংশ নিয়েছেন 1950 সালে। বিহারের প্রগতিশীল লেখক সঙ্গে জড়িত ছিলেন তিনি। জীবনের শেষ লগ্নে জরুরি অবস্থানকালীন জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সাথেও যুক্ত হন তিনি এবং জেলে যান। জরুরি অবস্থা ও শিল্পী সাহিত্যিকদের কণ্ঠরোধের প্রতিবাদ স্বরূপ তার প্রাপ্ত পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেন ও স্বাধীনতা সংগ্রামী ভাতা প্রত্যাখ্যান করেন ফণীশ্বরনাথ রেণু। 1977 সালের 11 এপ্রিল মৃত্যুবরণ করেন এই সাহিত্যিক। তার উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল মহিলা আঁচল, পরতি পরিকথা, দীর্ঘতপা, জুলুস, কিতনে চৌরাহে এবং পল্টুবাবু রোড প্রভৃতি। গল্প সংগ্রহগুলির মধ্যে হল ঠুমরি, আদিম রাত্রি কি মহক, অগিনখোর প্রভৃতি। ময়লা আঁচল উপন্যাসের কথাবস্তু বিহারের পূর্ণিয়া জেলার মেরিগঞ্জ গাঁয়ের। কাহিনী শুরু হয়েছে 1946 সালে, চলেছে 1948 এপ্রিল পর্যন্ত। রাজনৈতিক উত্থান পতনে গায়ের রূপ ও মানুষের জীবনযাত্রা কিভাবে কতদূর বদলেছে এটাই দেখানো হয়েছে। মেরিগঞ্জের জীবন অশিক্ষা, কুশিক্ষা, পুরনো সংস্কার, দারিদ্র্য, আদিব্যাধি, শোষণ, অনাচারে পরিপূর্ণ। ফলে গা আকর্ষণ হারাচ্ছে আর শহুরে আকর্ষণ বাড়ছে। শহরে জুট মিলে রোজ 2 টাকা মজুরি পাওয়া যায়। কি আছে গায়ে? এটাই হলো প্রধান সমস্যা। কিন্তু শিক্ষিত অভিজ্ঞ গ্রাম অনুরাগী মানুষ থেকে যায় গায়ে। গ্রামবাসিনী ভারত মাতার সেবায় তার আঁচলের ছায়ায় সকলের একত্রে এক হয়ে থাকার আবেদনই ময়লা আঁচলের মূল সুর। পরতি পরিকথায় জমিদার প্রথার অন্ত, নতুন ভূমি ব্যবস্থা, ভূমিদান, গ্রাম্য নেতার অভ্যুদয়, নেতাদের স্বার্থপরতা, ঘুষ, রাজনৈতিক দলের ধাপ্পা ও অন্যায় অবিচার প্রভৃতি চিত্রণের মাধ্যমে লেখক স্বাধীনতা লাভের পর দেশে প্রগতির নামে দুর্গতির স্বরূপ উদ্ঘাটন করেছেন। উপন্যাসটি প্রতীকধর্মী। প্রকারান্তরে লেখকের স্বদেশপ্রেম এবং মানবপ্রীতির কথাই মুখ্য। চাকরিজীবী মহিলাদের নিয়ে লেখা নগর জীবন আশ্রিত উপন্যাস দীর্ঘতপা একসময় পাটনায় বিতর্কের সৃষ্টি করে। আঞ্চলিক রঙে রঞ্জিত রেণুর ছোট গল্প বিশেষভাবে লক্ষ্য করার মতো। ব্যষ্টি ও সমষ্টির মনোবিজ্ঞানসম্মত কিছু উৎকৃষ্ট চিত্র তুলে ধরেছেন রেণু তার ছোট গল্পে। একত্রে তিনি একক এবং অনন্য। তিসরি কসম তার এই স্তরের একটি উৎকৃষ্ট গল্প। তাতে হীরামন ও হীরাবাই দুটি বলিষ্ঠ চরিত্র। গল্পের রোমান্টিক আবেদন অভিভূত করে। জনজীবনের ছবি পরম উপভোগ্য। সরলতা, দেহজ আকর্ষণ, ভাবুকতা, প্রেম এবং সর্বোপরি সহজ সাত্ত্বিকতায় ভরা দুটি প্রাণের স্বাভাবিক কাহিনী এটি। রসপ্রিয়া রেণুর অন্য একটি প্রসিদ্ধ গল্প। তাতে স্থানীয় সামাজিকতা গুরুত্ব পেয়েছে। তা একাধারে গল্প, সঙ্গীত ও চিত্র তিনের সমন্বয়। লাল পান কি বেগমও উল্লেখযোগ্য একটি গল্প। তার সঙ্গে ঠেস, তব শুভ নামে, প্রজাপতি প্রভৃতিরও নাম করা যায়। লাল পান কি বেগম গল্পে আঞ্চলিক যথার্থবাদ গৃহীত। নিত্যোৎসবের ব্যাপারে গ্রাম্য জনতার উৎসুক এবং আকুলি বিকুলি এমনভাবে চিত্রিত যে আঞ্চলিক পরিবেশ অতি সহজেই ফুটে উঠেছে।